ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক সিফাতি নামটি 111 বার পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে এই পানিটা যদি আপনার ঘরের মধ্যে আপনি ছিটিয়ে দিতে পারেন, এর ফলাফল দেখে আশ্চর্য হয়ে যাবেন। 1 নম্বরে আপনি এই আমলটি করতে পারলে আপনার ঘর থেকে সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে। আপনার ঘরের মধ্যে বরকত আল্লাহ নাজিল করবে। বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট আপনার ঘর থেকে দূর করে আল্লাহ শান্তি দিবে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘর থেকে দুষ্ট জিনগুলোকে বের করে দিবে। 3 নম্বরে আপনার ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে, অভাব অনটন একেবারে দূর হয়ে যাবে। অনেকের ঘরের মধ্যে রিজিকে বরকত নাই, বলে হুজুর অনেক টাকা পয়সা ইনকাম করে কিন্তু রিজিকে বরকত পাই না, অভাব অনটন লেগেই থাকে, দুঃখ কষ্ট বালা মুসিবত বিপদ আপদ একটার পর একটা আসতেই থাকে। আপনাকে বলবো আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 111 বার পাঠ করে একটি নিয়মে পানির মধ্যে ফু দিয়ে আপনার ঘরের মধ্যে পানিটা আপনি ছিটিয়ে দিবেন ইনশাআল্লাহ। এর ফলাফল দেখে আশ্চর্য হয়ে যাবেন। এটা খুবই পরীক্ষিত আমল, একটিবার হলেও এই আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, সকলকে বলছি আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি পড়ে যদি পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটি যদি আপনি ছিটিয়ে দিতে পারেন ঘরের মধ্যে, আল্লাহ তাআলা এই ঘর থেকে বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলো দূর করে দিবে, অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে। এবং যতই সমস্যা আছে আপনার ঘরের মধ্যে, অশান্তি আছে, ঝগড়াঝাটি আছে, সব কিছুকে আল্লাহ দূর করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের এক একটি নামের মধ্যে এক একটি ফজিলত অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু আপনারা জানেন না। আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিনের অনেক সুন্দর গুণবাচক সিফাতি নাম আছে 99টি। তোমরা যেই কোনো নাম তোমাদের কাছে ভালো লাগে সেই নামে আল্লাহকে তোমরা ডাকো, সেই নামে ডাকলে আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিবে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আপনি যেই কোনো নামে আল্লাহকে ডাকেন সে নামেই আল্লাহ আপনাদের ডাকে সাড়া দিবে। এই ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই নামটি খুবই গুরুত্বপূর্ণ গুণবাচক সিফাতি আল্লাহর নাম। নবীজি বলেছেন একজন সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি পাঠ করলো, পাঠ করার পরে নবীজি শুনতে পেলেন, নবীজি বললেন সাহাবী রে তুমি ইসমে আজম পাঠ করে ফেলেছ, আল্লাহর কাছে চাও কি চাইবা? এই দোয়া পাঠ করে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ রাব্বুল আলামিন ফিরায় না। এবং এই দোয়া পাঠ করে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়ে দেয়, দোয়া কবুল করে মনের আশা পূরণ করে। তুমি আল্লাহর কাছে চাও কারণ তুমি ইসমে আজম পাঠ করে ফেলেছ, যা চাইবা তাই পেয়ে যাইবা। আল্লাহু আকবার। চলুন তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি পড়ে পানির মধ্যে কিভাবে ফু দিবেন এবং পানিটা কখন ছিটিয়ে দিবেন সুন্দর করে নিয়ম কানুনটা বলে দিচ্ছি, গভীর মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি আপনি যেই দিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন সেই দিন করবেন। আশা করি আপনি সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়েন,
নামাজ হচ্ছে বেহেশতের চাবি। ইসলাম ধর্মের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। যে ব্যক্তির নামাজ নাই তার কোনো দিন নাই। ইহুদি খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে মুসলমানেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইহুদি খ্রিস্টান হিন্দুরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এই জন্য আপনি সর্বদাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ পড়লে আল্লাহ বরকত দেয়, রহমত নাজিল করে দেয়। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যেই দিন আপনি এই আমলটি করবেন, আপনি দিনেও করতে পারেন, রাতেও করতে পারেন, এই আমলটি কোনো সমস্যা নেই। আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে বালতির মধ্যে 1 বালতি পানি নিতে হবে। মানে যতটুকু পানি আপনার ঘরের মধ্যে আপনি ছিটিয়ে দিতে পারবেন ততটুকু পানি আপনাকে নিতে হবে। ছোট বালতি আছে বা জগ আছে, আপনি সেখানেও পানিটা নিলে চলবে, কোনো সমস্যা নেই। বালতির মধ্যেই নেবেন, মাঝার ধরনের বালতিগুলো। 1 বালতি পানি আপনি সামনে রাখবেন। রেখে আপনি সর্বপ্রথম সুন্দর করে পবিত্রতা অর্জন করতে হবে। আপনি প্রথমে সুন্দর করে ওযু করবেন। ওযুর শুরুতে নবীজি বলেছেন বিসমিল্লাহ না পাঠ করলে ওযু হয় না। এই জন্যে আপনি ওযুর শুরুতে পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযুটা শুরু করবেন। ওযুটা সুন্দর করে করার পর পবিত্রতা অর্জন করে ওযুর শেষে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। নবীজি বলেছেন ওযুর শেষে যদি কেউ কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারে আল্লাহ 8 জান্নাতের দরজা খুলে দেবে। সে যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। এই জন্যে আপনি ওযু করার পর কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। আমার সঙ্গে পাঠ করুন, একটিবার এভাবে পাঠ করবেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله। এভাবে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। তারপরে আপনি সেই পবিত্র জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্যে। 1 বালতি পানি সামনে রাখবেন। 1 বালতি পানি রাখার পর আপনি সেই জায়গাতে বসবেন। বসে 1 নম্বরে সর্বপ্রথম আপনি 11 বার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদ শরীফটা পাঠ করবেন। 11 বার আপনি দুরুদে ইব্রাহিম পাঠ করতে হবে। আমার সঙ্গে সঙ্গে আপনি পড়ুন। এভাবে 11 বার দুরুদ ইব্রাহিম পড়বেন। একটিবার আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে আপনি দুরুদে ইব্রাহিম পাঠ করবেন 11 বার। 2 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য 11 বার ইস্তিগফারের এই দোয়াটি পাঠ করবেন এবং প্রথমে বলবেন আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, তুমি ক্ষমা করে দাও। তারপরে 11 বার পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের সেই নামটি 111 বার পাঠ করবেন। তারপর আপনি বালতির সামনে পানির মধ্যে আপনি 3টি ফু দিবেন। আমার সঙ্গে সঙ্গে এই নামটি সহিশুদ্ধভাবে পাঠ করুন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে আপনি 111 বার পর্যন্ত আল্লাহর এই নামটি পাঠ করবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। গনে গনে 111 বার পাঠ করবেন। 2-1 বার বেশি হলে 2-3 বার সমস্যা নেই, কম যাতে না হয়। 111 বার যাতে হয়, বেশি হলে সমস্যা নেই, কম যাতে না হয়। তাহলে আবারও সহি শুদ্ধভাবে আমার সঙ্গে বলুন এই নামটা, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে আপনি আল্লাহর নামটি 111 বার পাঠ করে গনে গনে পানির মধ্যে 3টি ফু দিবেন। এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম, এভাবে 3টি ফু দেওয়ার পরে সর্বশেষ আবারও আপনি 11 বার ইস্তিগফার, 11 বার দরুদ শরীফ পাঠ করবেন প্রথমের মতো। মানে প্রথমে যেভাবে 11 বার ইস্তিগফার মানে দরুদ শরীফ 11 বার, আবার ইস্তিগফার 11 বার, ঠিক শেষেও দরুদ শরীফ 11 বার, ইস্তিগফার 11 বার পাঠ করার পরে আপনার কাজ শেষ। প্রথমে যেভাবে পড়ছেন শেষেও সেভাবেই পড়বেন। মাঝখানে আল্লাহর এই নামটি 111 বার পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, গনে গনে। তারপরে পানির মধ্যে আপনি 3টি ফু দিবেন। আশা করি আপনারা খুব সুন্দর করে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। এখন আপনি এই পানিটা কি করবেন শুনুন। যেই কোনো সময়, দিন অথবা রাত, আপনি যেই কোনো সময় আপনি পানিটা আপনার ঘরের মধ্যে ছিটিয়ে দিবেন। আপনার ঘরের মধ্যে আপনি ছিটিয়ে দিবেন। ছিটানোর পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘরের মধ্যে পানিটা ছিটিয়ে দিবেন। আপনার ঘরের প্রত্যেকটা রুমের মধ্যে পানিটা ছিটিয়ে দিবেন এবং আপনার পীড়া আছে, বিট আছে, আপনার যতটুকু সীমানা ঘরের সব জায়গাতে আপনি পানিটা ছড়িয়ে দিবেন। শুধুমাত্র বাথরুমে আপনি পানিটা দিতে পারবেন না, মানে নাপাক জায়গা, বাথরুম, প্রস্রাবখানা, এটার মধ্যে দিতে পারবেন না। এছাড়া আপনার ঘরের মধ্যে যত জায়গা আছে একটু একটু করে পানি হলেও আপনি ছিটিয়ে দিবেন ইনশাআল্লাহ। তাহলেই চলবে। দুষ্ট জিন যদি থাকে, সে দুষ্ট জিন আল্লাহর এই নামের উসিলায় ভেগে যাবে। আপনার ঘরের মধ্যে আর দুষ্ট জিন জ্বালা যন্ত্রণা করতে পারবে না এবং আপনার এই ঘরের মধ্যে আর অশান্তি ঢুকতে পারবে না। আল্লাহর রহমত নাজিল হবে, বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ দূর করবে, আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, রহমত নাজিল করবে। সকলে বলে সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, এই আমলটি একবার করলেই চলবে। যদি মাঝে মধ্যে করতে মন চায় 1 মাস 2 মাস পর পর বা মাঝে মধ্যে করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রতি সপ্তাহে যদি করতে চান করতে পারেন, মাসে করলে করতে পারেন বা একবার করলেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহ আপনাদের সকলের পরিবার সংসারের মধ্যে শান্তি দেখ।
বিপদ আপদ দূর করে পরিবার সংসারে শান্তি দিক, সুখ দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। আপনারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, তাদের জন্য আমি আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো। জীবনে একবার মক্কা মদিনায় নিয়েও যারা আমিন লিখেছে, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও, গরিব অসহায়দেরকে যাতে দান করতে পারে। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।